এই মুহূর্তের ব্রেকিং নিউজ। লোকসভা নির্বাচনে প্রার্থী ঠিক করতে কিভাবে তৈরি হচ্ছে রিপোর্ট কার্ড। চমকে যাওয়ার মতো ফর্মুলা বিজেপির। চলো টাইম পাস না করে জেনে নি। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ডাক, এনডিএকে জিততে হবে 400-র বেশি আসনে। তা করতে গেলে বিজেপিকে 370-এর বেশি আসন জিততে হবে। তা নিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্য সফরও শুরু করেছেন। তারাই মধ্য বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে 17টি রাজ্য লোকসভার আসন নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে চলে প্রায় 4 ঘন্টা। বৈঠকটি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এছাড়াও ছিলেন বিজেপির শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অন্য নেতারা। ওই বৈঠকে এনডিএ শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েকের মধ্যে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। অনেকে মন্ত্রী কিংবা সংসদের টিকিট নাও দেওয়া হতে পারে, যা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, এবার বিজেপির অত্যন্ত 70 থেকে 75 জন সংসদকে বদল করা হতে পারে। এছাড়া হিন্দি বলেই রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারের কিছু মন্ত্রীকে টিকিট নাও দেওয়া হতে পারে বলে জানা। সূত্রের আরও খবর, 3 মার্চ বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক হতে চলেছে। তারপরে টিকিট কাটার সূত্রের আরও খবর, 3 মার্চ বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক হতে চলেছে। তারপরে টিকিট কাটার খবর প্রকাশ্য আসতে পারে। পাশাপাশি পরপর দুবার জিতেছেন এরকম বয়স্ক সংসদের সরিয়ে নতুন মুখও আনা হতে পারে তা বলে জানিয়েছে। উল্লেখ করা যেতে পারে, 2019-এ এত প্রধানমন্ত্রী মোদীর টিকিট দেওয়ার সূত্র প্রায় একই ছিল। 2019-এ 99 জন সংসদ পরপর দুবার জিতেছিলেন। সেই 99 জনের মধ্যে 44 জনকে টিকিট দেওয়া হয়নি। সেরকমই 2024-এ বিজেপির 149 জন সংসদ রয়েছেন যারা পরপর দুবার নির্বাচনে জয় পেয়েছেন। এই 149 জনের মধ্যে কম বেশি 70 জনকে টিকিট নাও দেওয়া হতে পারে তা বলে জানিয়েছে। এবার প্রার্থীদের টিকিট দিতে বিজেপির যে ফর্মুলা অনুসরণ করেছে চলো জেনে নিই। তার মধ্যে রয়েছে নমো অ্যাপে প্রতিক্রিয়া। প্রার্থী নির্বাচন করতে নমো অ্যাপে সাধারণ প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। জনসাধারণের কাছে নিজের এলাকার 3 জনপ্রিয় বিজেপি নেতার নাম জিজ্ঞাসা করা হয়েছিল। এছাড়া গত 2 বছর ধরে বিজেপির সংসদের কাছে থেকে এলাকায় তাদের কাজ নিয়ে রিপোর্ট আগেই নেওয়া হয়েছিল। এছাড়া সমীক্ষা চালানো সংসদগুলিতে প্রতিটি সংসদীয় এলাকা রিপোর্ট দেওয়া হয়েছে। আগেই নজর দেওয়া হয়েছিল বিজেপির রাজ্যগুলি, সেখানকার মন্ত্রীদের প্রতিটি সংসদীয় এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে রিপোর্টও সংগ্রহ করা হয়েছিল। রিপোর্ট নেওয়া হয়েছে রাজ্য ভিত্তিক নির্বাচন কমিটির থেকেও। একেবারে নিচুতলায় RSS এর থেকে রিপোর্ট নেওয়া হয়েছে।